আসসালামু আলাইকুম প্রিয় খামারি কৃষক ভাই বোনেরা, দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদনটি দেখতেছেন, আপনাদের সকলের দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। দর্শক বন্ধুরা, আমি এই মুহূর্তে চলে আসছি নাটোর জেলার নাটোর সদরের হরিশপুর ইউনিয়নের ঘুষপাড়া গ্রামে। এই গ্রামেরই একজন তরুণ উদ্যোক্তা সাকিবুল ভাই। তিনি লেখাপড়া করেন, লেখাপড়ার পাশাপাশি অনেক সুন্দরভাবে একটি গাভীর খামার গড়ে তুলেছেন। আমরা আসছি তার এই গাভীগুলো দেখার জন্য এবং আপনাদেরকে দেখাবো। আমরা যতটুকু জানতে পেরেছি, তারা বকনা বাছুর সংগ্রহ করে তার সেখান থেকে গাভী তৈরি করে তারপর বিক্রি করে থাকেন। আমার পাশে অনেকগুলো গাভী দেখতেছেন, এগুলো সব কটাই গাভী। এখানে তারা এই গাভীগুলো কিভাবে লালন পালন করে এবং কিভাবে বিক্রি করে থাকে সেই সম্পর্কে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আর এই গাভীগুলো তারা যে বিক্রি করতেছে, এগুলো কিরকম দাম চাইতেছে, দাম দর জানাবো এবং গাভীর পার্সেন্টেজ কিরকম সে সম্পর্কে আমরা জানবো। তাহলে চলেন আমরা সাকিবুল ভাইয়ের সাথে কথা বলে তার গাভী লালন পালন এবং গাভীর দাম দর জানার চেষ্টা করি। দাম দর জানানোর জন্য পুরো সময় জুড়ে থাকবো আমি, রিয়াজ আহমেদ তোফাজ্জল। আশা করি আপনারা আমার সাথে থাকবেন। তাহলে চলেন আমরা গাভীর দাম দর জানি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কি নাম আপনার? আমার নাম সাকিবুল ইসলাম। আচ্ছা সাকিব ভাই, কি কাজ করেন? আমি স্টুডেন্ট একজন। স্টুডেন্ট? জি। কোথায় লেখাপড়া করেন? আমি অনার্স ফার্স্ট ইয়ার এবার। অনার্স ফার্স্ট ইয়ার? জি। তো এই গরু লালন পালনে আসলেন কিভাবে? এটা আমার বাবা করে, তো পাশাপাশি আমি যতটুকু সময় পাই ততটুকু সময় দেই আর কি। আচ্ছা, আপনার বাবাই মূলত গরুগুলো লালন পালন করে? হ্যাঁ, বাবাই বাড়িতে যেহেতু থাকা হয় সে কারণে যতটুকু সময় দেওয়া যায় ততটুকু দিই আর কি। এই গরু লালন পালন পেশায় কত বছর যাবত আছেন? আমার বাবা 21 বছর হলো এটা লালন পালন করতেছে। 21 বছর যাবত? জি। আমার বুঝার পর থেকে দেখে আসতেছি যে আমার বাসায় গরু। আচ্ছা আচ্ছা। তো শুরুটা কিভাবে ছিল? শুরুটা একটা দুটা দিয়ে শুরু করছিল, একটা দুটা দিয়ে আস্তে আস্তে বৃদ্ধি পাইছে। বাচ্চা ডে বাই ডে দিছে দিন, পরবর্তীতে আপনারা বৃদ্ধি হয়েছে, শেড বড় করা হয়েছে, নতুন নতুন কিছু কালেকশনও করা হয়েছে। আচ্ছা আচ্ছা। এখন কতগুলো আছে? এখন মোটামুটি 15 থেকে 16টা আছে গরু। আচ্ছা, 15 থেকে 16টা আজকে মানে এখন আছে না? হ্যাঁ, খামারের ভিতরে আছে কিছু, বাহির করছি কিছু। সব তো বের করতে পারিনি কারণ জায়গার একটা সংকট আছে, যার কারণে বের করছি অল্প কিছু। আপনারা কি শুধু গাভী গরুই লালন পালন করেন নাকি আমরা গাভী গরুই করেন? আমরা গাভী গরুই লালন পালন বেশি করি। আচ্ছা, কোথা থেকে এগুলো সংগ্রহ করা হয়? সংগ্রহ আমাদের এলাকা ভিত্তিক কিছু আছে। এলাকা ভিত্তিক? হ্যাঁ, এলাকা থেকে সংগ্রহ করি। আমাদের নিজের খামারেও কিছু উৎপন্ন হয়। আচ্ছা, দুটা মিলে আর কি থাকে। আচ্ছা, নিজের খামারও আপনারা তৈরি করেন, আবার এলাকা থেকেও যদি সুযোগ পান বা এলাকাতে ভালো একটা গাভী যদি পাই যে একজন টাকার জন্য সেল করতে চাচ্ছে, তো সেই গাভীটা আমি চেষ্টা করি যে সংগ্রহ করার। তো আপনার এলাকা ভিত্তিক বা মানে যে এলাকায় মানুষ যদি বলে যে বিক্রি করে দেবে, তখন আপনারা মনে করেন যে গাভীগুলো ভালো, তখন সেই ভালো মানের গাভীগুলোই আপনারা সংগ্রহ করে থাকেন? জি। আচ্ছা। একটা রিক্সা চালক দেখা যাচ্ছে একটা বকনা কিনে সে 9 মাসের প্রেগনেন্ট করছে, একটা ওই গাভীটার দাম মিনিমাম ধরেন 2 লক্ষ টাকা। আচ্ছা। তাহলে উনি যখন সেল করবে তখন তো উনি 2 লক্ষ টাকা একবারে ক্যাশ পাচ্ছে, কিন্তু উনি কি দিনে দিনে গোছাইতে পারবে 2 লক্ষ টাকা? সম্ভব। কি কি জাতের গাভী আছে আপনার এখানে? আমাদের এখানে হলস্টাইন ফ্রিজিয়ান, জার্সি আর ফ্রিজিয়ান, এই তিনটাই রাখি। তিনটাই রাখেন? আচ্ছা। তো আপনারা এই গাভীগুলো তৈরি করে বিক্রি করেন, এটা আপনাদের মূল পেশা নাকি? হ্যাঁ, এই থেকে করে কি হয়, আপনার লাভবানটা একটু ভালো হয়, কারণ দুধ বিক্রি করে আসলে আমরা খুব একটা লাভবান হই না। খাবার যে টাকা দিয়ে কিনি ওই দেখা যাচ্ছে যে ওই টাকায় দুধ বিক্রি করা লাগে, তো আয় ব্যয়টা খুব একটা সমানে থাকে। বাছুরটা প্রফিট থাকে, আর আপনার এই প্রেগনেন্ট করে সেল করলে একটু প্রফিটটা বেশি হয় আর কি। তো আপনাদের এলাকায় দুধের দাম কি রকম থাকে? 45 থেকে 50 টাকা আপনার পাইকারি বাজার, আর খুচরা বাজার 60 টাকা। আমরা তো পাইকারি বিক্রি করি, খুচরা বিক্রি করতে পারি না। 50 টাকা লিটার হলে তো দুধের দাম ভালোই থাকে। আপনি যেখানে দুধ বিক্রি করে লাভবান হতে পারতেছেন না, যদি আপনাকে কেউ গাভী নিয়ে যায়, তারা কিভাবে দুধ বিক্রি করে লাভবান? ঢাকাতে 80 টাকা লিটার পাইকারি যায়, খুচরা 100 টাকা যায়, তাহলে ওরা লাভ হবে না? খাবারের দাম কিন্তু আমার এখানেও যা ওইখানেও তাই। এখানে যা ওইখানেও তাই? হ্যাঁ, একই টাকার দাম, কিন্তু দুধের দামটা অনেক ডিফারেন্স, অনেক। আচ্ছা আচ্ছা। তো আপনার এখানে মানে কত থেকে কত টাকা দামি গাভী রয়েছে?
আমার এখানে সর্বনিম্ন 1,40,000 থেকে 2,60,000 পর্যন্ত আছে। 2,60,000। জি। আচ্ছা, তো চলেন আমরা গাবিগুলোই দেখাই আমাদের দর্শকদের আসলে কি কি জাতের গাবিগুলো রয়েছে এবং দুধের কি রকম দুধ পাচ্ছেন। শুরুতে আমরা মাশাআল্লাহ অনেক সুন্দর একটা গাবি দেখতেছি। প্রথমে এটা জাতটা একটু বলবেন। এটা হচ্ছে হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান, এটা কততম বাচ্চা দিছে? এটা প্রথম বাচ্চা। এটা প্রথম বাচ্চা না? প্রথম বাচ্চা। আচ্ছা, এটা দুধের রেকর্ড কি রকম? এটা দুধের রেকর্ড এই মুহূর্তে আপনার 17-18 চলে আসছে। বাচ্চার বয়স 13-14 দিন। এখনো হ্যাঁ ওলানের রস আছে, এখনো ফুলফিল বাচ্চাটা ধরা হয় নাই, আর খাবারও পরিপূর্ণতা দেওয়া হয় নাই, যার কারণে দুধটা এখনো পরিপূর্ণতা নামে নাই। তবে পরিপূর্ণ দুধ নামলে 20+ নামবে। ওর যে ক্যাপাসিটি, ওর যে গঠন প্রণালী, ওর যে বডি স্ট্রাকচার, জাত পার্সেন্ট সবকিছু মিলে 20+ আসবে ইনশাল্লাহ। আমাদের অভিজ্ঞতা থেকে বললাম এটা। আচ্ছা, আপনার এই জাত মান মানে কিভাবে বুঝেন এগুলো একটু যদি বলতেন আর কি। জাত একটা ভালো মানের জাতের গরুর দেখবেন চামড়া পাতলা হবে, আচ্ছা আচ্ছা, আমরা পিছের সাইডটা ভারী হবে, সামনের সাইডটা চিকন হবে, কানগুলো ছোট থাকবে, শিংয়ের কোয়ালিটিটা খুব সুন্দর থাকবে, এবং পা হাত পা গুলো চিকন চিকন থাকবে, আচ্ছা আচ্ছা। লেজটা অনেক ছোট থাকবে। যে বাচ্চাটা পাইছেন এটা কি বকনা বাচ্চা না? না, এটা ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা। তো এটা বিক্রির জন্য দাম কি রকম আশা করতেছেন? এটা 2,60,000 টাকা। তো ভাই আমরা এখন যে গাবিটা দেখতেছি মাশাআল্লাহ এটা তো চমৎকার একটা গাবি। এটা আসলে কি জাতের? এটা হচ্ছে ফিজিয়ানের সাথে জার্সি আছে মিক্স। ফ্রিজিয়ানের সাথে জার্সির মিক্স আছে। আসলে আপনারা এই ফ্রিজিয়ানের সাথে জার্সি মিক্স থাকে এগুলো বুঝেন কিভাবে? এটা আপনার মাথা, শিং, কান এগুলো দেখে বোঝা যায়। মাথার শিং, কান এগুলো দেখে আপনারা অনুমান করেন বা হ্যাঁ, এবং জার্সি গরুগুলো একটু সাপোর হয়, মানে একটু ছোট, হাইটে একটু একটু সাপোর খাটো হয়। জি। আচ্ছা আচ্ছা। লম্বায় অনেক বড় হয়। আচ্ছা, এটা তো বাচ্চা দিছে না? বাচ্চা দিছে রাত্রেবেলা, বাচ্চা দিছে গত রাতে। এটা কি প্রথম বাচ্চা না দ্বিতীয় এটা বাচ্চা? দ্বিতীয় বাচ্চা। এটা দ্বিতীয় বাচ্চা। তো এটার এখন দুধ কি রকম আছে আর প্রথম কি রকম দুধ পাইছিলেন? এখন শাল দুধ টানতেছি। শাল দুধ টানছে। আর প্রথম বিয়ানে মোটামুটি 17-18 লিটার টানা হয়েছে। 17-18 লিটার আছে। এই বছর এবার একটু মানে বৃদ্ধির আশা আছে। বৃদ্ধির আশা আছে। 1 লিটার হলেও পারবে। আচ্ছা আচ্ছা। ওলান টোলান সবকিছু ঠিক আছে তো না? ইনশাআল্লাহ সম্পূর্ণ ঠিক আছে। 4টা বাট 4টা জায়গায় দুধের ভ্যান, নালি দেখেন, ওর গঠন প্রণালীটা দেখেন, পিছের সাইড ভারী, আচ্ছা। সামনের সাইডটা চিকন, পা হাত পা গুলো অনেক চিকন চিকন। আচ্ছা, যে বাছুরটা দিছে এটা কি বাছুর? এটা হচ্ছে বকনা বাচ্চা। বকনা বাচ্চা না? আচ্ছা আচ্ছা। ভাই এটার দাম কি রকম চাচ্ছেন? এটার দাম চাচ্ছি 2,40,000 টাকা। 2,40,000 টাকা না? আলোচনা করার সুযোগ আছে? সীমিত। আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে দ্বিতীয় বাচ্চা দিছে না? তো চলেন এরপরে গাবিগুলো দেখি। ভাই আরেকটা গাবি দেখতেছি মাশাআল্লাহ, এটা তো চমৎকার সুন্দর। এটা মনে হয় গাবি না? প্রেগন্যান্ট। প্রেগন্যান্ট। এটা কি এর আগে বাচ্চা দিছে নাকি? এর আগে বাচ্চা দিছে একবার। আচ্ছা, এর আগে একবার বাচ্চা দিছে। আপনার এখানে এসে দিছে নাকি এটা? হ্যাঁ, আমার এখানে এসে দিছে। আচ্ছা, এটা কি আপনার গোয়ালেরই ছিল? এটা গোয়ালেরই ছিল। আচ্ছা আচ্ছা। তো দুধের রেকর্ড কি রকম এটা? এটা 17-18 পর্যন্ত পাইছিলাম। 17-18 পাইছিলেন না? আর কত মাস আছে মানে? এটা বাচ্চা দিতে 2 সপ্তাহ বাকি আছে। আর 2 সপ্তাহ বাকি? অনলি 2 সপ্তাহ বাকি আছে। আচ্ছা আচ্ছা। এটা কি জাত? এটা হচ্ছে জার্সি ফিজিয়ান। জার্সির সাথে ফিজিয়ামের ক্রস। মিক্স আছে, ক্রস বললে ভুল হবে, মিক্স। মিক্স আছে। জি। আচ্ছা আচ্ছা। এটা বিক্রির জন্য দাম কত চাচ্ছেন? এটা বিক্রির জন্য দাম চাচ্ছি 2,25,000 টাকা। 2,25,000 টাকা। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। এটা তো ফিক্স নাকি? না, সামান্য আলোচনা করতে পারবে। এটা বর্তমান দাম চাচ্ছেন বাচ্চা দিলে? বর্তমান, তারপর একটা পরে দেখা যাবে। আচ্ছা আচ্ছা। বাচ্চা দিলে বাড়তেও পারে কমতেও পারে, বলা যায় না। বাচ্চার উপর ডিপেন্ড করে ষাঁড় বাচ্চা না বকনা বাচ্চা। এখন বর্তমানটা বললাম। তো সাকিবুল ইসলাম ভাই মাশাআল্লাহ দিলে আরেকটা গাবি দেখতেছি। এটাও মাশাআল্লাহ চমৎকার সুন্দর। এটা কি জাতের? এটা হলস্টাইন ফিজিয়ান। এটা হলস্টাইন ফ্রিজিয়ান না? আচ্ছা, বাচ্চা দিছে এটা? এটা বাচ্চা দিচ্ছে 1 মাস প্লাস। 1 মাস প্লাস। দুধ কি রকম পাচ্ছেন? দুধ এই মুহূর্তে পাচ্ছি 14-15 লিটার। 14 থেকে 15 লিটার দুধ পাচ্ছেন। এটা দ্বিতীয় বাচ্চা না প্রথম বাচ্চা? এটা প্রথম বাচ্চা। এটা প্রথম বাচ্চা। আচ্ছা আচ্ছা। এটা একটু ওটি থেকে একটু স্বাস্থ্যটা কম মনে হচ্ছে। প্রথম বিয়ানের গরু তো আপনার একটু স্বাস্থ্যটা একটু ছোটই থাকে। আচ্ছা, প্রথম বিয়ান বকনা থেকে মাত্র গাভী হয়েছে। প্রথম- এই গরুটা আপনার বাচ্চা দিবে যখন দ্বিতীয় তৃতীয়, তখন আরো বড় হবে, আরো লম্বা হবে। এটাই হচ্ছে সিস্টেম, গরুর ধর্ম। এই গরুর সিস্টেম গুলো এরকম না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো এটার বিক্রির জন্য দাম কত চাচ্ছেন? এটা বিক্রির জন্য দাম চাচ্ছি 1,90,000 টাকা। 1,90,000 টাকা। আলোচনা করার সুযোগ আছে? হ্যাঁ, সামান্য কিছু সুযোগ আছে। মাশাআল্লাহ দিলে আরেকটা গাবি দেখতেছি আমরা। এটা কি জাতের? এটা হলস্টাইন ফিজিয়ান। এটা কি সম্পূর্ণ হলস্টাইন ফ্রিজিয়ান? জি, সম্পূর্ণ হলস্টাইন ফিজিয়ান। আচ্ছা আচ্ছা। এটার সাথে আমরা একটা বাচ্চা দেখতেছি। এটা কততম বাচ্চা? এটা দ্বিতীয় বাচ্চা। দ্বিতীয় বাচ্চা। ষাঁড় বাচ্চা না বকনা? ষাঁড় বাচ্চা। আচ্ছা ভাই, ষাঁড় বাচ্চা। বকনা বাচ্চাটা কিন্তু মাশাআল্লাহ দিলে চমৎকার সুন্দর হয়েছে। হ্যাঁ, এটা যদি কেউ সিমেন্টের জন্য তৈরি করতে পারে অনেক ভালো হবে, বেস্ট হবে।
আচ্ছা, এটা দুধের রেকর্ড কি রকম পাচ্ছেন? এটা দুধের রেকর্ড এখন 12 থেকে 13 লিটার পাচ্ছি। 12 থেকে 13 লিটার। আচ্ছা, এটা হচ্ছে 2 নাম্বার। এটা দ্বিতীয় বাচ্চা দিছে। আচ্ছা, এটা দ্বিতীয় বাচ্চা দিছে, এখন 12 থেকে 13 লিটার পাচ্ছেন। এটা বিক্রির জন্য দাম চাচ্ছি 2,10,000 টাকা। 2,10,000 টাকা না? এটা আলোচনা করার সুযোগ আছে? হ্যাঁ, সীমিত সুযোগ আছে, প্রত্যেকটা গরুতে সীমিত সুযোগ আছে, তাই বলে আহামরি না, সীমিত। আচ্ছা আচ্ছা। তো সাকিবুল ভাই, মাশাআল্লাহ আমরা আপনার বাইরে যে গরুগুলো ছিল মাশাআল্লাহ দিলে সবকটা গরু আমরা দেখলাম, দাম দর জানলাম। তো এখন তো আমাদের দর্শকরা আপনার কাছ থেকে গরুগুলো নিতে চাইবে, তখন আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে আর আপনারা কিভাবে বিক্রি করে থাকেন? আমার ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে, আচ্ছা, ইমো নাম্বারও দেওয়া থাকবে, আপনারা যোগাযোগ করবেন, যারা নিবে তারা যোগাযোগ করবে। আচ্ছা আচ্ছা। যোগাযোগ করে যদি আমি যে দামগুলো বলছি বা আমি যে বৈশিষ্ট্যগুলো বলছি এই বৈশিষ্ট্যের উপর যদি কারো পছন্দ হয়, সেক্ষেত্রে আমার সাথে সীমিত কিছু সুযোগ আছে দাম দর করার। কথা বললে আমাকে বুকিং করবে, বুকিং করার পর সে আসবে, এসে বাস্তবতায় দেখবে যে আমার কথা ভিডিওর সাথে কথা যে বাস্তবতায় মিল থাকে, তাহলে তিনি নিবে, আমি গাড়ি এবং লেবার এখান থেকে ঠিক করে দেবো, তার গাড়ি ভাড়া তার। আচ্ছা, গাড়ি ভাড়াটা তার, লেবার আপনাকে সব ঠিক করে দিবেন? জি। আচ্ছা, এসে দেখে পছন্দ হলে তারপরে নিয়ে যাবে? জি। আচ্ছা। তো অনেকে দেখা যায় আমরা গাভীর ক্ষেত্রে এরকম হয় যে রাত্রের বেলা আসে, সকালে থেকে দুধ দোয়ান করে নিয়ে যায়। আপনার এখানে কি রাতে এসে থাকার মতো ব্যবস্থা? হ্যাঁ আছে, আমার এখানে একদিন না, আমার এখানে 3 দিন পর্যন্ত থাকতে পারবে সে। 3 দিন পর্যন্ত থাকতে? হ্যাঁ, 3 দিন পর্যন্ত থাকতে পারবে সে। আচ্ছা আচ্ছা। তো ঠিক আছে সাকিবুল ভাই, ভালো থাকবেন। আমরা আপনার গাভীর খামারের বা আপনার সফলতা কামনা করি। ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।